হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুরাটিক অভিজিৎ। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা পুরোটাই হবে আমার গাড়ির ওপর বেস করে। তো আমি যে গাড়িটা নিয়েছি সেটা অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, সেটা আপনারা জানেন। অ্যান্ড অনেকে হয়তো কমেন্ট সেকশনে বলবেন যে ভাই এত পুরোনো গাড়ি তুমি কেন নিয়েছো, বাট হ্যাঁ আমার এই মডেলটা দেখতে বেশি ভালো লাগে, তার জন্য আমি এটা নিয়েছি। তো আমার যে গাড়িটা আছে সেটার ভেতরে ইন্টেরিয়ারে অনেক ডাস্ট আছে, ঠিক আছে, যেগুলো ওপরে নিচে সাইডে সিটের ওপর লেগে আছে। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে খুব ইজিলি নিজেই ঘরে ক্লিন করতে পারবেন, বাইরে কোনো ড্রিলিং স্টোরে না গিয়ে। কারণ ড্রিলিং স্টোরে গেলে এটাই করতে অ্যারাউন্ড আপনার 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে। সেটাই বাড়িতে খুব কম প্রাইসে আপনি নিজের হাতে কীভাবে করতে পারবেন, আর তার জন্য কী কী ইকুইপমেন্টস লাগবে, কী জিনিস লাগবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমি নিয়ে চলে এসেছি। প্রোডাক্টটা অনেক আগে আমার কাছে এসেছিলো, ডেলিভার হয়ে গেছিলো, আমি সেটাকে আনবক্স করে নিয়েছি। প্যাকেজিং খুব ভালোই ছিল, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে কার্পেট অ্যান্ড আপসোলস ক্লিনার, যেটা আপনি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন। এটা আমার নিয়েছে হচ্ছে 250 রুপিস। অ্যান্ড এটাকে ইউজ করা খুবই ইজি, লাইক আপনার হচ্ছে যে কোনো ডিগ্রিসারের মতো, বাট এটাকে জলের সাথে মেশাতে হয়। কীভাবে মেশাবেন, কী রেশিওতে মেশাবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এটাকে লিটারে 10 ml দিয়ে আপনাদের ইউজ করতে হবে। তো এখানে পেছনে এই যে ডিসক্রিপশন বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে ফর সলিডের জন্য 300 গ্রামে 9.9 লিটার ওয়াটারে 300 গ্রাম 330 গ্রাম। অ্যান্ড 330 গ্রাম যদি খুব হেভি দাগ হয় তার জন্যে 3.3 লিটারে 330 গ্রাম, ঠিক আছে। তো চলুন এটাকে এবার ডাইলুট করে নিয়ে যাক। এই পুরো প্রসেসটার জন্যে আমি এখানে ইউজ করছি হচ্ছে একটা স্ক্রাবার, ঠিক আছে। আপনারা যে কোনো শু পলিশার ইউজ করতে পারেন, ঠিক আছে। চেষ্টা করুন যে ইউজ শু পলিশার না নিতে, তাহলে ওর মধ্যে যে শু পলিশারটা লেগে থাকে, তো আপনার গাড়ির যদি ইন্টেরিয়রটা বেজ হয় বা হোয়াইট হয় তাহলে পুরোই নোংরা হয়ে কালো হয়ে যাবে। তো আমি একদম ব্র্যান্ড নিউ একটা কিনে রেখেছি। একটা ছোটো ব্রাশ নিয়েছি, একটা মাইক্রোফাইবার ক্লথ, আপনারা যে কোনো কাপড় ইউজ করতে পারেন। আর এরকম একটা স্প্রে বটল আমি নিয়েছি, আপনারা চাইলে নর্মালি কোনো বাটি বা কোনো কিছুর মধ্যেও এটাকে দিতে পারেন। তো প্রথমে আগে আমি ডাইলুটটা দিচ্ছি এর মধ্যে। ওকে, তো প্রথমে আগে এর ভেতরে একটা হোল আছে যেটা আমি খুলে নেবো, ঠিক আছে। তো আমি ডাইরেক্টলি এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে একটা মাপ অলরেডি দেওয়া আছে। আমি যেটা কিনেছি এটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন 300 ml জল ধরবে, ঠিক আছে। 300 ml জলের মধ্যে ধরবে। তো সেই অনুযায়ী আমি এর মধ্যে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে আমি দিয়ে নিয়েছি, আর একটুখানি দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে আটকে রাখবো যাতে এটা কখনো পড়ে না যায়। আপনারাও চেষ্টা করবেন জিনিসটাকে সেফলি রাখার। ইভেন তার সাথে আমি ইউজ করবো জল, যে কোনো জল আপনারা ইউজ করতেই পারেন, এটা কোনো আদার্স কিছু না, আপনারা বিশেষ আমি খেয়েও দেখিয়ে দিচ্ছি। এটা একদম খাওয়ার জল এটা, ঠিক আছে। তো এটা আমি ইউজ করছি এর মধ্যে। আপনারা এই জল বা ঢালার জন্যে কোনো ফানেলেরও ইউজ করতে পারেন। হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে এটাকে বিফোর ইউজ আমি একটু শেক করে নেবো ভালো করে। ব্লকটাকে ভালো করে শেক করে নেবো যাতে এটা ভালো করে ডাইলিউট হয়ে যায়। তো চলুন এবার যাওয়া যাক গাড়ির দিকে। আপনাদের গাড়ির ভেতরের ফার্স্টে ইন্টেরিয়রটা আমি দেখিয়ে দিই। আপনারা এই দরজাটা দেখতেই পাচ্ছেন, ইভেন কি পুরো গাড়ির ইন্টেরিয়রটা আপনারা দেখে নিয়েছেন কীরকম হয়ে রয়েছে।
অ্যান্ড আফটার ইউজ কীরকম লাগে সেটা আপনাদের দেখাবো। তো দেখুন এটার মধ্যে যা কিছু রয়েছে, আমি প্রথমে এটাকে এর মধ্যে ভালো করে স্প্রে করে নেবো। পুরো জিনিসটা এরকম ভালো করে গাড়ির মধ্যে স্প্রে করে নেবেন, পুরো জায়গাটা ভিজিয়ে নেবেন ভালোভাবে। আমরা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ময়লা হয়ে রয়েছে। আমি এটাকে একবার ওয়াইপ করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন আগের ডিফারেন্স, আগেরটার আর এখনটা। এবার ডিফারেন্সটা বুঝতেই পারছেন হয়তো, যদি নাও বুঝতে পারেন আমি আমাদের অন্য একটা দরজায় আপনাকে ডেমো দিয়ে দেখাচ্ছি। হচ্ছে এই সিটটার আমরা ক্লিন করবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন সিটটার পুরো অবস্থাটা কি এখন হয়ে আছে, ঠিক আছে? তা একবার আপনাদের আমি ভালো করে সিটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সব জায়গায় কালো 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 হয়ে আছে। দেখা যাক এটা কতটা পরিষ্কার করা যায়। তো প্রথমে আমরা হেড দিয়ে শুরু করব। দেখুন জাস্ট সি, এটাকে ক্লথ দিয়ে ভালো করে ক্লিন করে নেব। অ্যান্ড দেখুন কত ময়লা ছিল এর মধ্যে। নাও এবার এটার পালা, তার আগে আমরা এটাকে খুলে নেবো পুরোটা। এখন করতে তো আমার ভাই রুদ্ধ আমাকে হেল্প করছে। তো এই যে দেখুন এটা আমরা পুরোটা ভালো করে ঘষা মাজা করে নিয়েছি। অ্যান্ড জাস্ট সি দ্য রেজাল্ট। দেখুন কি ছিল, দেখুন এর অবস্থা দেখুন ইয়ার, মানে হাইজেনিক তো নেই, আনহাইজেনিক পুরো ব্যাপার স্যাপার। আর পুরো অবস্থা মানে এরকম 4-5টা হয়তো কাপড় শেষ হয়ে যাবে, বাট তারপরেও দেখতেই পাচ্ছেন আপনাদের ময়লা কি হারে বেরোচ্ছে, মানে এই কয়েকটা জল মনে হয় এর পরিষ্কার করা হয়নি। সত্যি পুরোটা এতটাই ভালো পুরোটা এফোর্ট আমরা দিতে হচ্ছে না। এবার এটাকে আমি ওয়াইপ ডাউন করে নেবো পুরোটা। এটাকে তো আজ হচ্ছে সেকেন্ড ডে। ফার্স্ট ডে আমরা প্রথমে সিটটা করেছিলাম, প্রচণ্ড গরমের জন্য আমরা ওখানেই স্টপ করে দিয়েছিলাম, কারণ আপনারা জানেন আমি পুরো ওপেন স্পেসে শ্যুট করি। তো এবার আজকে আমরা করবো হচ্ছে পুরো পেছনের ব্যাক সাইডটা, দেন তারপর সামনেটা কমপ্লিট করবো।
ফার্স্ট এবারে সিটটা দেখাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো ডিফারেন্স কতটা আসছে। এবার আপনারা দেখুন দুটো সিটের মধ্যে ডিফারেন্সটা কি আসছে। তো আপনারা দেখছেন আমাকে এই ভিডিওটাতে হেল্প করছে আমার ভাই রুদ্ধ, কজ এটা ছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না এই ময়লাগুলো তুলতে। সিরিয়াসলি একটু তো হার্ডওয়ার্ক লাগছেই, ঠিক আছে, তার সাথে মানে কেমিক্যালটা না থাকলে অনেস্টলি অনেকটা টাইম লাগতো আমাদের জিনিসগুলো তুলতে, ইভেন কি জানিও না আমরা কীভাবে তুলতাম। সিরিয়াসলি কেমিক্যালটা খুবই ভালো, ঠিক আছে, মানে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সব জিনিসপত্র উঠে যাচ্ছে। বাট আমাদের হ্যাঁ 1-2 স্টেপ করতে হচ্ছে, তারপরে পুরোপুরি প্রপার ক্লিন হচ্ছে। তো আপনারা ভিডিওটাতে সাথে থাকুন, দেখতে থাকুন পুরো গাড়িটা ক্লিন করতে কীরকম দেখতে লাগে। দেখুন এইটা, এই সাইডটা অ্যান্ড ওই সাইডটা দুটোর মধ্যে ডিফারেন্সটা কীরকম দেখতে লাগছে। তো ব্যাক সাইডের সিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা পুরো দরজা আর এই পাশের প্যানেলটা পুরোপুরি ক্লিন। কেমিক্যাল দেওয়া পুরোপুরি কমপ্লিট। তো আবার এটাকেও সেম প্যাটার্নে আমরা স্ক্র্যাপ করে নেবো। তো স্ক্র্যাবিং হয়ে গেছে, দেখুন আপনারা আই গেস ডিফারেন্সটা বুঝতেই পারছেন। সো আলটিমেটলি এই ফ্রন্ট ড্রাইভিং সিট
ব্যাক সিট কমপ্লিট, যত প্যানেল ছিল সেগুলোও কমপ্লিট। এখন শুধু ফ্রন্ট সিট আর সামনের এই ড্যাশবোর্ডটা করে নিতে পারলেই পুরোপুরি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো চলুন এটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যাক। প্রচণ্ড গরম আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে, তো চলুন শুরু করা যাক। এগুলো এখন করে দিই, দাগ হয়ে যাবে। ওটাই দিয়ে সো হোপফুলি আপনাদের ভিডিও ভালো লেগেছে। অনেক খাটাখাটনির পরে আলটিমেটলি গাড়ি পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এখনও আপনারা শুধু ইন্টেরিয়ারটা দেখেছেন বলতে শুধু সিট কভার, ঠিক আছে, পাশের সাইড প্যানেলসগুলো আমরা ক্লিন করেছি। নেক্সট ভিডিওতে আমরা পুরো গাড়ি ওয়াশ করব, ঠিক আছে, অ্যান্ড যত কার্পেট এরিয়া আছে সেগুলো সমস্ত কিছু ক্লিন করব।
তো হোপফুলি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের একটা ব্যাড নিউজ জানাই, রিসেন্টলি আমার বাইকের সাথে খুব একটা খারাপ ইনসিডেন্ট হয়েছে, সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তো যদি আপনাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড কমেন্ট প্লিজ জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগলো। অ্যান্ড আজকের ভিডিও যদি আমার ভাই রুদ্ধ না থাকতো তো আই থিঙ্ক এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে আমি পারতাম না, আমার নিজের পক্ষে পসিবল না। যারা ডিটেলিংয়ে স্টোরে কাজ করে বা এই সমস্ত ট্রেনিং প্রসেসের মধ্যে রয়েছে, তো তাদের জন্য আমার একটা খুব বড় স্যালুট যে তারা এত খেটে আমাদের গাড়িগুলোকে ক্লিন করে। আমি যদি নিজে না করতাম, জিনিসটা এক্সপিরিয়েন্স না করতাম, কখনোই জানতে পারতাম না। অ্যান্ড টু বি অনেস্ট এই প্রোডাক্টটা খুবই ভালো, আপনারাও চাইলে প্রোডাক্টটা ইউজ করতে পারেন। নিজের থেকে গাড়ি খুব ভালোভাবে ক্লিন করে দেয়। তো আজকের জন্য ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।